ফাংশন। ফাংশন মানে কি? বিশেষ ধরনের সম্পর্ক। আর এই বিশেষ ধরনের সম্পর্ক কার হয়ে থাকে বলো তো? প্রেমিক-প্রেমিকের হয়ে থাকে, অথবা বাংলা সিনেমায় কি লায়লা মজনুর মাধ্যমে হয়ে থাকে, তাই না? কিন্তু আমরা দেখাবো এই ফাংশনটা হয় হলো ডোমেন এবং কার মাধ্যমে? রেঞ্জের মাধ্যমে। দেখো, আমি বেশি কথা বলবো না, কারণ তোমাদের তো নতুন সিলেবাসে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন নাই। তাহলে তুমি অত জেনে কি করবা? অঙ্কের জন্য যা জানা লাগবে আমি শুধু তাই বলবো আরকি। ডোমেন এবং হচ্ছে রেঞ্জ। আমরা দেখাবো ডোমেন এবং রেঞ্জের মাধ্যমে সম্পর্ক। তো এই ডোমেন এবং রেঞ্জ জিনিসটা কেমন? ধরো তোমার কাছে যদি একটা মেশিন থাকে, ধরো একটা ব্লেন্ডার সাইজের একটা মেশিন আছে যেখানে তোমার জুস বানানো যায় আর কি। তাহলে তুমি যদি জুস বানাও, ধরো তুমি একটা আমের জুসই বানাইবে, ধরো আম দেওয়া লাগবে, চিনি দেওয়া লাগবে। এটা হলো তোমার হলো প্রাথমিক ধাপ, এটা হলো তোমার মেশিন। আর এই মেশিনের মধ্যে তুমি আম দিবে, চিনি দিবে। তাহলে তুমি ইনপুট হিসেবে কি কি দিতেছো প্রথমেই? তাহলে ইনপুট হিসেবে দিতেছো আম এবং চিনি। তাহলে এখানে প্রসেস হয়ে পরবর্তীতে একটা আউটপুট পাবে। আউটপুট আউটপুট তুমি অবশ্যই ফলের জুস পাবা, তাই না? তাহলে অবশ্যই তুমি একটা আমের জুস পাবা আর কি। তাহলে আমরা একটা মেশিনে ধরো ইনপুট হিসেবে যা দিই ওইগুলাই হচ্ছে আমাদের ডোমেনের মান। মানে আগের থেকে আমরা যা দিই আর কি, ওগুলাই হচ্ছে আমাদের ডোমেনের মান। আর ওই মেশিন প্রসেস করার পর আমরা যা রেজাল্টটা পাই ওইটাই হচ্ছে আমাদের কি? রেঞ্জের মান। এটা হলো আমাদের একটা বাস্তব উদাহরণ। দেখো আমি বইয়ের ভাষায় কথা বলবো আর কি। আচ্ছা, এই মেশিনে যদি তুমি আমের বদলে যদি একটা ইট দাও তাহলে কি হবে বলো? হবে না, কিন্তু মেশিন কিন্তু পারবে না। কেন এই কথাটা বললাম পরে দেখো, এটা একটা ব্যাখ্যা আছে আর কি। তাহলে আমরা বইয়ের মতো করে দেখি আর কি। তাহলে ধরো কথার কথা আমরা আজীবন পড়ে আসি, এই যে এফ অফ যদি এক্স থাকে তার মানে এখানে এক্স দিয়ে একটা ফাংশন হবে। তাহলে এক্স স্কোয়ার ধরো 6x প্লাস কত 2 দিলাম আমি। এখন আমরা কিছু মান এখানে ইনপুট দিব। তাহলে ইনপুট কত দিব? ধরো কথার কথা তুমি 1 দিয়েই দেখাই। 1 আছে, 2 আছে, পৃথিবীর সকল মান আছে। যদি 1 দিই তাহলে 1 এর পর স্কয়ার মানে 1 1 কে 1, 1 6 1 কে 6, আর এখানে কত হলো 2। তাহলে 6 আর 2 8, 8 আর 1 কত হয় আমাদের? 9 হয়, তাই না? তাহলে একটা ফাংশনে, এটা হলো আমাদের ফাংশন। তাহলে একটা ফাংশনে আমরা ইনপুট দিলাম কত? 1, আর আউটপুট কত পেলাম আমরা? 9। তাহলে এটাকে বলবো আমরা ডোমেন। এই 1 কে কি বলবো আমরা? ডোমেন, যা এক্স এর মান বোঝায়। এটা হলো ডোমেন, আর এটা হচ্ছে আমাদের কি মান বলো? রেঞ্জের মান। ঠিক আছে, এলোমেলো করা যাবে না, যে একটা ফাংশনে আমরা ইনপুট হিসেবে যা দিই, আগের থেকে যা দিই ওটাই হচ্ছে ডোমেনের মান, এবং ওই ফাংশন থেকে আউটপুট যা পাই এটাই হচ্ছে আমাদের কিসের মান? রেঞ্জের মান। এইটুক ধারণা থাকলে পারেই হবে আর কি। তাহলে তুমি এখানে এইভাবে লিখে নিতে পারো আর কি, যে ইনপুট অথবা এক্স এর মান, এক্স এর মানকে ডোমেন বলে। আমি বইয়ের ভাষায় কথা বলবো না, কারণ বইয়ের তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের নাই, নতুন সিলেবাসে। তা বইয়ের ভাষা তুমি শিখে কি করবে? আমি যেভাবে আগাই তুমি শুধু আমার সাথে আগাও। আমরা বেশি কথা বলবো আর কি, কারণ তোমার অঙ্কই হলো লাগবে আর কি। ইনপুট অথবা এক্স এর মানকে ডোমেন বলে। ডোমেন বলে। আর একটা রেঞ্জ কাকে বলে? আউটপুট অথবা এর মানকে এখানে আবার তোমাদের একটা পেঁয়াজ লাগতে পারে। আবার কত থেকে আসলো? দেখো আমি বলতেছি আর কি। তাহলে রেঞ্জ জিনিসটা কি? এর মানকে আমি লিখলাম এর মান কি? এই যে এখানে আমি কি লিখছি বলো তো? এফ অফ এক্স লিখছি না? এই এফ অফ এক্স সমান একটা জিনিস লেখা যায়, এই যে এফ অফ এক্স সমান এই যে লেখা যায়। আর আমরা আজীবন পড়ি সমান থাকা মানে তোমার যদি 10 টাকা থাকে, আমারও কয় টাকা আছে? 10 টাকা থাকে। তাহলে এই এফ অফ এক্স এর আরেকটা নাম হলো কি আমাদের? এর মান। তাহলে একটা ফাংশন আমি যা ইনপুট করেছিলাম, ধরো কত ইনপুট করেছিলাম? 1 ইনপুট করেছিলাম, তার রেজাল্টটা কত পাচ্ছিলাম? 9। তাহলে এটা কিসের মান? এর মান। তাহলে এর মান কত? 9। মানে ফাংশনে ইনপুট দেওয়ার পর যা রেজাল্ট পাই ওটাই হচ্ছে এর মান, ঠিক আছে? আর ওই এর মানকেই কি বলা হয়? রেঞ্জ বলা হয়। তাহলে এই ফাংশনের নাম, তাহলে এই অধ্যায়ের নামটা ছিল হলো আমাদের ফাংশন। এই ফাংশন থেকে এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে, কারণ পুরা অধ্যায় আর পরের অধ্যায়েও এই ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা। শুধু তুমি এইটুকুই মনে রাখবা, এক্স এর মানসমূহকে বলা হয় ডোমেন, আর এর মানসমূহকে বলা হয় কি বলা হয়? রেঞ্জ বলা হয়। আচ্ছা, তো সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলাই আমরা এই পর্বে করবো আর কি। সেটা হলো রুটযুক্ত ফাংশনের হলো ডোমেন এবং কি নির্ণয় করা? রেঞ্জ নির্ণয় করা। তাহলে এটা তুমি পার্ট 1 দিলাম। পার্ট কত? 1। সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব। মেজর এবং নন মেজর তোমরা যারা আছো অবশ্যই 3 নম্বর অঙ্কটা আমি আগে করে দিব। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটাই আগে করবা, তারপরে বাকি দুইটা করবা আর কি। রেঞ্জ। তো আমাদের সবার কাছে ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর।
ধরো এই ক্যালকুলেটারে ধরো তুমি যদি একটা রুটের মধ্যে যদি মাইনাস মান দাও, পৃথিবীতে মাইনাস মান অসংখ্য আছে, তাই না? কথার কথা আমি মাইনাস কত 10 দিলাম, দেখবে ক্যালকুলেটার অজ্ঞান হয়ে যায়, ও মান দিবার পারে না, লেখা ওঠে যে ম্যাথ ইরোর, তাই না? ক্যালকুলেটার কিন্তু খুশি হয় না। আচ্ছা, যেই তুমি ক্যালকুলেটারের মধ্যে শূন্য দিবে, ক্যালকুলেটার কিন্তু কয় হ্যাঁ মান দিতে পারবো আর কি, মান কিন্তু দিতে পারে। আবার ক্যালকুলেটারের মধ্যে তুমি এই পৃথিবীর যত মান, পৃথিবীর যত মান মানে পৃথিবীর সকল মান, পৃথিবীর সকল মান, তুমি ক্যালকুলেটর পৃথিবীর সকল পজিটিভ মান মানে ধনাত্মক মান দাও, ক্যালকুলেটর মান দিতে পারে, কিন্তু ক্যালকুলেটর এই মাইনাস মান দিতে পারে না, ঠিক আছে? তাহলে আমি যদি ধরো রুটের মধ্যে আমার একটা ফাংশন দিলাম, কথার কথা তোমাদের বই ইত্যাদি ফাংশন দেওয়া আছে, পরে দেখবে আর কি ফাংশন। তাহলে এই ফাংশনে আমরা ইনপুট করব কিছু মান, ইনপুট। আর ইনপুট মানে কি বলতো, এক্স এর মান, আর এক্স এর মানকে কি বলা হয়, ডোমেন বলা হয়। আর রুট কি মান নিতে পারে বলতো, শূন্য নিতে পারে আর পৃথিবীর সকল ধনাত্মক মান নিতে পারে, কিন্তু ও কোনো সময় মাইনাস নিতে পারবো না। তাহলে এক্স মান হলো ডোমেনের মান, তাহলে ডোমেনের মানটা ও শূন্য থেকে কি হবে বড়, তাহলে শূন্য থেকে বড় হবে, শূন্য হতে পারবে, যে ইকুয়াল আছে না, শূন্যও নিতে পারবে, শূন্য থেকে বড়ও নিতে পারবে, কিন্তু মনের ভুলেও ও মাইনাস নিতে পারবে না, কারণ মাইনাস নিলে আবার কী হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, মানে ক্যালকুলেটর ম্যাথ ইরোধ দেখাই ও পারবে না। তাহলে রুটযুক্ত ফাংশনের ডোমেনের মানটা কেমন হবে, এক্স মানে ডোমেন, তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে ইনপুট আমরা হিসেবে যা দিই ওটাই হলো ডোমেনের মান, তাহলে এক্স হলো ডোমেন, তাহলে ডোমেনের মান অবশ্যই অবশ্যই রুটযুক্ত ফাংশনে শূন্য থেকে বড়, শূন্য হতে হবে বা শূন্য থেকে কি হতে হবে, বড় হতে হবে। এইটুকু একটু বেসিক থাকলে পারি তোমার হবে আর কি। তারপর অঙ্কের মধ্যে আরও কিছু লাগবে, আমি সেখানে অঙ্কের মধ্যেই বলে দিব আর কি। আচ্ছা, তারপর তোমার কি বললাম, আউটপুট। আউটপুট আউটপুট মানে কি বলো, ওয়াইয়ের মান। আচ্ছা, তাহলে ক্যালকুলেটার যখন এটা তোমার, এটা তো দিতেই পারবে না, এটা তো মান দিতেই পারবে না, যখন শূন্য চাপো, রুট শূন্য মানে কত বলো তো, শূন্য। আর পৃথিবীর সকল ধনাত্মক মান, ধনাত্মক মান মানে হাজার হাজার হতে পারে, +3 হতে পারে, তোমার এইভাবে +4 হতে পারে, কোটি কোটি হতে পারে, তাই না? তাহলে শূন্য হতে পারে, তাহলে ওয়াইয়ের মানটা কি হবে আমাদের, শূন্য হবে বা শূন্য থেকে কি হতে হবে, বড়। কারণ পৃথিবীর সকল মান আছে কত হবে আমরা তো জানি না, হাজার হাজার, তাহলে 3 4 5 এইভাবে, তার মানে শূন্য থেকেই কিন্তু হবে, তাই শূন্য থেকে পৃথিবীর সকল ধনাত্মক মান প্লাস কত আমাদের ইনফিনিটি, তোমরা জানো অসংখ্য বোঝাইতে কি ব্যবহার করা হয়, ইনফিনিটি বোঝানো হয়। এই তো, তাহলে এটাই হবে হলো মানে রুটযুক্ত ফাংশনে রেঞ্জের মানটা মানে ওয়াইয়ের মানটা সব সময় এটাই হয়, শূন্য হয় আর কত হয়, প্লাস কত হয় আমাদের ইনফিনিটি হয়। কিন্তু ডোমেনের মানটা কিন্তু আমাদের এখানে একটু বুদ্ধি খেটে নেওয়া লাগবে আর কি, যে ডোমেনের মানটা এক এক অঙ্কে এক এক রকমের, তবে আর আমরা তো সব অঙ্ক করবো না, যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলাই করবো, তাই না? ওগুলোর জন্য এই শতদায় তোমার হয়ে যাবে, এক্স এর মানটা তোমার শূন্য সমান বা শূন্য থেকে কি হতে হবে, বড় হতে হবে, এটাই হলো আমাদের কি ইনপুট মানে ডোমেনের মান। আর রেঞ্জের মানটা কি হবে, রেঞ্জের মানটা আউটপুট, তাহলে আউটপুট হলো শূন্য আসে আর শূন্য থেকে বড় আসে, তাহলে শূন্য শূন্য থেকে বড়, বড় বোঝাতে যে এরকম বোঝায়, তোমরা তো অসমতা হয়তো বোঝো, এটা হচ্ছে আমাদের বড় আর এটা হচ্ছে আমাদের কি ছোট, তাই না? আর এর নিচে ইকুয়াল দিলে পরে ওই মানটা সহ নেওয়া লাগে, তাহলে শূন্য থেকে এই পৃথিবীতে যত মান আছে সব মানই হবে কি আমাদের রেঞ্জের মান, রেঞ্জ বলতে কিসের মান, ওয়ের মান। তো প্রথম পর্বে এই রুটযুক্ত ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে এইটুক ধারণা থাকলেই তোমার হবে। দেখো এখন আমি তোমাদের অঙ্কের মধ্যে নিয়ে যাচ্ছি, দেখো এখন আমরা অঙ্ক সমাধান করি, অত বেশি কঠিন না, ঠিক আছে? আমি যে কথা বললাম কথাই বলো তোমার বেশি, অঙ্কই তার চেয়ে মনে করো যে সহজ আর কি। দেখো এখন আমরা এই তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ রুটযুক্ত ফাংশনের ডোমেন আর কি রেঞ্জ নির্ণয় করে শিখেছি। তোমরা যদি মেজর এবং নন মেজর হয়ে থাকো অবশ্যই অবশ্যই এই রুটযুক্ত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখে যাবা। আরেকটা অঙ্ক আছে আমাদের আরেকটি অঙ্ক আছে আমাদের পরমান ফাংশন দিয়া, অবশ্যই অবশ্যই পরমাযুক্ত ওই অঙ্কটা আর হচ্ছে রুটযুক্ত ফাংশনের এই অঙ্কগুলা অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে করে যাবা এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের এগুলাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবার প্রথমে জাতীয় কাজ করা লাগবে, হয় তুমি লিখবে দেওয়া আছে বা লিখবে এখানে বা প্রদত্ত ফাংশন, এভাবে লিখবে আর কি, ঠিক আছে? এভাবে লিখলে সারা খুশি হয় আর কি। তাহলে এখানে y সমান √(x² - কত 4x + কত 3। তো শুরুতে আমরা একটা এই ফাংশনটাকে একটু সাইজ করে নিব আর কি, উপযুক্ত করে নিব আর কি। তো কিভাবে করা যায়, এই যে আমরা উৎপাদক করব বা মিডল টার্ম বলা হয়, তাই না? তাহলে শেষে কত আছে, 3 আছে, এই 3কে আমরা দুইটা সংখ্যাতে গুণ দিব, 3 1 কত হয় বলো, 3 হয়, আর 3 আর 1 যোগ করে কত হয়, 4 হয়। এই মাঝখানে 4কে আমরা এইভাবে ভেঙে লিখব, 3 এর সাথে একবার x দিব, 1 এর সাথে একবার কি দিব, x দিব, আর প্রথমেরটা শেষেরটা যা আছে তাই থাকবে। এগুলো একদম ইজি পিজি হিসাব, এগুলো কিন্তু পারবে। তাহলে 4 ভেঙে আমরা কত লিখবো, 3x লিখবো, বিয়োগ লিখে আর একটা x লিখবো, আর শেষেরটা কত আছে, 3, যা আছে তাই থাকবে আর কি। তাহলে √, এখান থেকে যদি x কমন নিই তাহলে দুইটা থেকে একটা নিলাম, তাহলে একটা থাকবে,
এক্স এক্স মিলা গেল, কত আছে আমাদের 3। এখান থেকে যদি -1 কমন নিই, এটার মতোই বানানো লাগবে, না হলে হবে না, তোমরা কিন্তু এগুলো জানো। তাহলে এক্স প্লাস মানে আছে -3, একটা কত 3। তাহলে রুট ওভার এটা এবং এটা মিলে একবার লেখো, এক্স মাইনাস কত 3, আর বাইরে কত আছে এক্স, আর মাইনাস কত আছে আমাদের 1, হয়ে গেল, ফাংশন হয়ে গেল। সেই তোমাদের কিন্তু প্রথমেই বললাম যে রুটের মধ্যে মাইনাস মান দিলে পারে ক্যালকুলেটর কি হয়ে যায় বলো, অজ্ঞান হয়ে যায়, পারে না। রুটের মধ্যে 0 দিলে পারে ক্যালকুলেটর হ্যাঁ ডিসকর্ডেন্স দেয়, আমি পারবো আর কি। আর পজিটিভ মান হলে তো ও আরও খুশি, ও তো মানে আরও পারে আর কি, মানে সব মানই দিতে পারে আর কি। তার মানে রুটের মধ্যে এই মানটা কি হওয়া লাগবে বলো তো, এই যে এক্স মাইনাস 3 আর এই যে এক্স মাইনাস কত পেলাম 1, এই মানটা অবশ্যই অবশ্যই 0 পারবে এবং 0 থেকে বড় পারবো। তাহলে এখানে কি দেওয়া লাগবে 0, 0 থেকে বড় বা ইকুয়াল থাকার কারণে 0 কি হবে সমান হবে। যদি সমান হয় তাহলে ওয়াইয়ের কি পাওয়া যাবে, বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এই কথাটা এইভাবে লেখো আর কি। আর এক্স মাইনাস 3 এটা কি হয় 0 থেকে সমান বা 0 থেকে কত হয় আমাদের বড় হয়। তারপরে এখানে একটা জিনিস লিখবে সব সময় আর কি, লিখবে আর কি, এভাবেই লিখবে আর কি। এখানে দেখো এক্স এর মান কত আছে আমাদের 1 আছে, আর এখানে কত আছে 3 আছে, ছোট গণ্ড আর বড় গণ্ড, 1 ছোট আর 3 হলো বড়। ছোট থেকে সবসময় ছোট্টই লিখবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান 1 থেকে ছোট বা তার কি লিখবে সমান, আর এখানে সবসময় অথবা দিবা, আর অথবা দিয়ে এখানে কি আছে 3 বড়, তাহলে এক্স এর মান 3 থেকে বড় বা কি লিখবে সমান লিখবে। এই জিনিসটা কেন লেখা লাগে দেখো, এই জিনিসটার বাইরে গেলে পারে এই জিনিসটা আমাদের হবে না। কেন হবে না একটা জিনিস দেখা বুঝাই তোমাদের, তাহলে কোনটা দিয়ে বুঝাই আর কি। তাহলে 3 থেকে বড় হওয়া লাগবে, তাহলে 3 থেকে যদি বড় না হয়, 3 থেকে যদি ছোট হয়, তাহলে 3 থেকে ছোট কত আছে বলো তো, 2 আছে না, তাহলে বসাও তো। 2 থেকে -3 বাদ দিলে কত হয়, -1 হয়। আচ্ছা, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে 1 দিয়ে এটাকে গুণ দিলে কত হয়, 1 1 কে 1 কি 1, এই যে -1। তাহলে পারে এটা হলো আমার, তাহলে রুট ছিল আর এই দুইটা হিসাব করে পেলাম কত, -1। তাহলে রুটের মধ্যে মাইনাস মান, এটা কি ক্যালকুলেটর পারে বলো, পারে না, তো এটা তো ক্যালকুলেটর হবে না। যার কারণে আমাদের এই শর্তের বাইরে যাওয়া যাবে না, এই শর্ত মাইনাস চলা লাগবে, ঠিক আছে। যার কারণে এটা শর্টকাটে মনে রাখবে, এখানে যে দুইটা আসবে, যেটা ছোট, ছোট থেকে সবসময় ছোটই হবে, আর যেটা বড়, বড়টা থেকে সবসময় কি হবে আমাদের, বড়ই হবে, ঠিক আছে। তারপরে লেখো অতএব শেষ আমাদের ডোমেন এরকম। তাহলে এক্স, এই যে এক্স সাজ দ্যাট লেখা, এই যে এখানে যা আছে তাই লিখবা, এক্স লেস দেন ইকুয়াল কত 1। আর এই অথবার কারণে ইউ হয়, ইউ বলতে এটাকে বলা হয় ইউনিয়ন, এই যে ইউনিয়ন। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এক্স সাজ দ্যাট দিয়ে এই জিনিসটা লিখবা, এক্স গ্রেটার দেন ইকুয়াল কত আমাদের 3, এইভাবে। তারপরে দেখো, তাহলে একে থেকে ছোট, একে থেকে ছোট কি কি আছে বলো, এভাবে যাতে 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 কিন্তু অসংখ্য, আর অসংখ্য কি দিয়ে প্রকাশ করে, ইনফিনিটি দিয়ে। তার মাইনাস কত আমাদের ইনফিনিটি। আর একে একে থেকে শুরু হতে হবে, এই যে ইকুয়াল আছে, তার মানে একে হলো আমাদের কত নির্দিষ্ট, এরকম ইকুয়াল বা একে থেকেই শুরু হওয়া লাগবে, নির্দিষ্ট বুঝাইলে পারে থার্ড ব্র্যাকেট দিতে হয়। আর ইনফিনিটি, ইনফিনিটি সবসময় আমাদের কি ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। তারপর কি আছে আমাদের ইউনিয়ন, ইউনিয়ন দিলাম। এখানে কেমন হবে দেখো তো, 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় তো অসীম পর্যন্ত আছে, কিন্তু বড় প্লাস মান, তাহলে আমাদের কত, এই যে প্লাস আমাদের কত, আমাদের ইনফিনিটি। সামনে প্লাস ব্যবহার করা লাগে না, কারণ কিছু নাই মানে এটা প্লাসই আছে আর কি, যার কারণে আমরা প্লাস দিব না। ইনফিনিটি কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হয়। আর 3 নিচে ইকুয়াল আছে, মানে 3 থেকেই হতে হবে বা 3 থেকেই শুরু হতে হবে, বা ইকুয়াল থাকলে এটাকে কি ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সংখ্যা রেখায় পড়ি যে এখানে হলো 0 থেকে শুরু হয়, এ বরাবর তোমার মাইনাস ইনফিনিটি হয়, মাইনাস ইনফিনিটি আমাদের বামই আছে। আর এইভাবে +1 +2 এই বরাবর প্লাস, শেষে হয় কি আমাদের প্লাস কত, ইনফিনিটি। তাহলে প্লাস ইনফিনিটিটা আমরা একটু শেষে লিখবো আর কি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে কত 1 ইউনিয়ন, তাহলে 3টা আগে লিখবো থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি হলো শেষে, প্লাস ইনফিনিটি শেষে। এটাই হলো আমার কিসের মান বলো, ডোমেনের মান। খুব কি কঠিন ছিল বলো, কঠিন ছিল না। আর এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসে, যদি তুমি নাও বোঝো একদম টানা মুখস্থ করে ফেলে দাও, কারণ আমরা তো এই বইয়ের সব অঙ্কই করব না, আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে যাব আর কি। কারণ অধ্যায় আছে মনে করো যে 1A 1B এভাবে 30টার উপরে, আমরা অত পড়বো না। আমাদের ভালো রেজাল্ট করতে যা পড়া লাগবে আমি শুধু তোমাদের তাই পড়াবো, ঠিক আছে। তোমরা শুধু আমাকে ফলো করো এবং আমি যা যা বলি আমার কথা মতো তোমরা মেনে চলো। তোমরা পণ্ডিত হওয়ার চেষ্টা করো না। অনেকে বলে স্যার আপনাকে কথা বলা শেখেন, তারপরে আগে ভিডিও বানায়, এইভাবে কথা বলে আর কি। তে যে যাই কথাই বলুক না কেন, তোমরা যারা আমার অঙ্ক করানো বোঝো, তোমরা আমার নিয়ম ফলো করে চলো, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবা। কারণ আমি এগুলা অনেকবার সমাধান করেছি বা পড়াইতেছি, আমার কিছু না কিছু হলেও অভিজ্ঞতা আছে আর কি। দেখো তারপরেরটা আমরা সমাধান করি আর কি। তাহলে ডোমেন গেল, আমাদের আর একটা কি বাকি আছে বলো, রেঞ্জ। তাহলে আবার
ওয়াই সমান কত আছে রুট ওভার এটা আমাদের দেওয়াই ছিল এক্স স্কোয়ার মাইনাস কত 4x প্লাস কত 3। তোমাদের বললাম যে আমাদের এই রেঞ্জ মানে কিসের মান ওয়াই এর মান। একটা ফাংশন থেকে যে রেজাল্টটা পাওয়া যায় ওটাই হচ্ছে আমাদের কিসের মান রেঞ্জের মান। অর্থাৎ আমরা দেখলাম যে রুটের মধ্যে এই যে যখন ডোমেনের মান বের করলাম যে রুটের মধ্যে মাইনাস হওয়া যায় না, কি হওয়া যায় না মাইনাস হওয়া যায় না, তাহলে রুটের মধ্যে শূন্য হওয়া যায়। আর রুটের মধ্যে কি হওয়া যায় ধনাত্মক পজিটিভ কি আমাদের মান হওয়া যায়, তাই না? তাহলে এর রেজাল্টও তো আমরা তাই পাবো। রুটের মধ্যে শূন্য মানে কত শূন্যই পাবো। রুটের মধ্যে ধনাত্মক মানে এই পৃথিবীতে যত ধনাত্মক মান আছে আমরা কি পাবো ধনাত্মক মানই তো আমরা কি পাবো। তাহলে রেজাল্টটা পাবো কত থেকে শূন্য থেকে এবং কি আমাদের ধনাত্মক থেকে। তাহলে রেঞ্জের মানটা কত হবে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল কত আমাদের 0 হবে। আমাদের এটাই দেখাইতে হবে। তো এটা আমরা কিভাবে দেখাবো দেখো। তাহলে আমরা ভাষাটা এইভাবে লিখি যে ওয়াই এর মান সর্বদা কি হবে ধনাত্মক হবে বা কি হবে আমাদের শূন্য হবে। তাহলে ওয়াই এর মান সর্বদা ধনাত্মক বা কি হতে হবে শূন্য হতে হবে। তাহলে দেখো যেখানে বা শূন্য এই দুইটাই হতে হবে, আর বাইরে নেওয়া যাবে না। তাহলে 1 নং দেখো একটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে আমি দেখাই যে বর্গ করলাম, আর তোমরা জানো বর্গ করলে এবার স্কোয়ার আর রুট কি যায় কাটা যায়, এগুলো কিন্তু সহজ হিসাব। স্কোয়ার মাইনাস কত 4x প্লাস কত আমাদের 3। তারপরে দেখো এই ওয়াই স্কোয়ারটা আমরা সমান্তর ওই পাশে নিয়ে যাবো, তাহলে এটা যোগ আছে ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 4x প্লাস কত 3 প্লাস ওয়াই স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত শূন্য। এখন আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ হিসেবে চিন্তা করব। দ্বিঘাত সমীকরণ জিনিসটা কেমন, এই যে এরকম যদি আমাদের ফরম্যাটটা এরকম থাকে, তোমার ফরম্যাটটা ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত যদি সি থাকে সমান সমান যদি শূন্য হয়, তাহলে এখান থেকে এই যে এক্স এর মানটা কত হয় জানো, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত 2a। এই অঙ্কটাই শুধু এটি দিয়ে করা হয়েছে, আগে দুইটা অঙ্ক তোমার নিশ্চয়ক দিয়ে করা হয়েছে। তাহলে নিশ্চয়ক জিনিসটা কি, নিশ্চয়ক হলে যে রুটের মধ্যে যে অংশটা থাকে এটাকে বলা হয় নিশ্চয়ক। বি স্কোয়ার মাইনাস কত 4ac এটা হচ্ছে আমাদের নিশ্চয়কের কি আমাদের অংশ। ঠিক আছে, এখন আমরা এই রাশিটাকে এই যে এটার মতো করে সূত্রটা লিখবো আর কি। দেখো তা প্রথমে আমি সাইডে তোমাদের বুঝাই আর কি। তাহলে পরে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে ওটা হলো এর মান। তাহলে এক্স স্কোয়ারের সামনে তো কিছুই নাই, তাহলে পরে এর মানটা কত হলো কিছুই নাই মানে 1 আছে। তারপরে শুধু এক্স এর জায়গায় যেটা থাকে ওটা হলো বির মান, তাহলে শুধু এক্স এর জায়গায় কত আছে আমাদের 4, তাহলে বি সমান কত আমাদের চিহ্ন সহ নেওয়া লাগবে মাইনাস কত আমাদের 4। আচ্ছা, আর বাদ বাকি যা থাকে সব কিছু সির মান, আর বাদ বাকি আমাদের এই জিনিসটা আছে, এই জিনিসটা হলো আমাদের কিসের মান সির মান 3 মাইনাস কত আমাদের ওয়াই স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে কি লিখবো এক্স, এই যে এক্স সমান এখানে কি আছে মাইনাস বি, তাহলে মাইনাস আমি বি লিখতাম। দেখো মাইনাস বি সামনে আবার কত আছে মাইনাস, আর হলো সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, সামনে প্লাস লিখতে হয় না, বির মান কত 4। তারপর কেমন আছে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস দিলাম রুট রুট বি স্কোয়ার, বি বলতে মাইনাস 4 উপর স্কোয়ার মানে কত হবে মাইনাস মাইনাসে প্লাস, আর 4 16 তার মানে 16 সূত্রের মাইনাস সূত্রের 4, এ বলতে 1 আর সি বলতে কত 3 মাইনাস ওয়াই স্কোয়ার 3 মাইনাস কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত আছে 2a, এই যে লিখলাম 2, এ বলতে কত আমাদের 1, একদম ভেঙে ভেঙে কিন্তু দেখাইলাম আর কি। দেখো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 4 প্লাস মাইনাস, তাহলে পরে এখানে কত আছে 16, এখান থেকে গুণন দাও তো 3 4 12 মাইনাস মাইনাসে হয় হলো প্লাস 4 দিয়ে এটাকে গুণন দিলে পরে কত হবে 4 ওয়াই স্কোয়ার, আর নিচে কত হবে 2 1 কে কত হবে 2 হবে। তারপরে 4 প্লাস মাইনাস দেখো তাহলে 16টার থেকে 12টা গেলে কয়টা থাকে 4টা থাকে, তাহলে এই যে 4টা লিখলাম, আর কত আছে আমাদের 4 ওয়াই স্কোয়ার আছে, আর নিচে কত আছে আমাদের 2 আছে। এখন তোমাদের বই আবার কমন নিচে আর কি, তাহলে আমরা একটু কমন নিই, তাহলে 4 প্লাস মাইনাস এখান থেকে যদি 4টা কমন নিই তাহলে 4, তাহলে 1 প্লাস কত হবে ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা আর একটা লাইন আমরা শর্টকাটে দিই আর কি, তাহলে 4 প্লাস মানে এই রুটটা আমরা সমতা করে দিব। এই রুটটা যখন 4 উপরে এসে পড়বে তাহলে রুট 4 মানে আমরা আজীবন পড়ি বা ক্যালকুলেটরে দিলে তুমি কত পাবা 2 পাবা। আর রুটটা যখন এই মানে এই রাশিটার উপরে এসে পড়বে তখন রুট কত হবে 1 প্লাস কত হবে আমাদের ওয়াই স্কোয়ার হবে, এরকমই কিন্তু হবে তাই না। তাহলে এখান থেকে লিখবো আমরা 2 রুট ওভার 1 প্লাস কত ওয়াই স্কোয়ার, আর নিচের 2 যা আছে আমাদের কি তাই। তারপরে আমরা যদি সমতা করে দিই, সমতা জিনিসটা কেমন, 4 এর নিচেই 2 দিব, 4 এই যে কত দিলাম 2 কেমন আছে প্লাস মাইনাস, অন্যভাবেও করা যায় মানে তোমরা পারলেই হইলো ঠিক আছে। আর নিচে আমরা কি দিলাম 2 দিলাম, মানে এই দুইটা সমতা করে দিলাম, এর নিচেও দিলাম এর নিচে আমরা কি দিলাম
তাহলে এটাতে কাটা যায়, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 প্লাস মাইনাস এই 2 আর এই 2 কাটে দিলাম, তাহলে কত হবে 1 প্লাস কত হবে আমাদের y স্কোয়ার। তারপরে তোমাদের বই একটা জিনিস লিখছে আর কি, যেখানে এইভাবে মানে তারা লিখেই দিছে, যেখানে তোমার কত আছে আমাদের y এই যে এরকম লেস দেন ইকুয়াল নট ইকুয়াল টু কত, এটার মানে কি বলো তো, এটার মানটা কোনোভাবেই y এর মানটা জিরোর কি হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না। জিরো ছোট হলেই পারে কি হবে, কি হয়ে যাবে বলো, মাইনাস হয়ে যাবে। আর ওটার মতো মাইনাস আসা যাবে না। দেখো এই শর্ত কিন্তু আমাদের এই যে এটা মানছে কিন্তু, তাহলে y গ্রেটার দেন কত 0। তাহলে তুমি যদি এখানে যদি y এর মানটা যদি 0 নাও, দেখো 0 পুর স্কোয়ার মানে ওইটা কিন্তু 0, 0 সাথে 1 যোগ করে কত হয় 1, আর রুট 1 এর মানে মান আছে, তার মানে এখান থেকে কিন্তু সবসময় বাস্তব মানই পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে তুমি কোনোভাবেই কিসের মান পাবে না বলো, ঋণাত্মক মান আসবে না। তার মানে কিন্তু আমাদের এই শর্তটা কিন্তু খাটে যে y এর মানটা সবসময় কি হবে, শূন্য থেকে বড় হবে, বা এর থেকে কি হবে, শূন্যর কি হবে, সমান হবে, তাই না? তাহলে এইভাবে একটু লেখো এখানে, অর্থেপ রেঞ্জ অর্থাৎ আর এ, আগের বার রেঞ্জ হলো তোমার ডোমেন হলো এক্স দিয়ে প্রকাশ করা হয়, আর রেঞ্জ হলো এই যে ওয়াই কত সাজ দ্যাট কেমন হলো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। তবে রুটযুক্ত ফাংশনে রেঞ্জ সবসময় একই হয়, এটাই হবে সবসময় আর কি। আচ্ছা, তারপরে আগের মতোই তাহলে 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় আমাদের কি বলো, সেই যাতে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, আর 0 থেকেই হতে হবে, 0 থার্ড ব্র্যাকেট, আর 0 আমাদের কি হয় বলো, ইনফিনিটি হয় আমাদের। আর আমরা জানি প্লাস ইনফিনিটি আমাদের একটু সংখ্যা রেখার ডাইনে অবস্থান করে, যার কারণে এটা একটা ঘুরে তোমার ইনফিনিটিটা আমাদের ডাইনে দেওয়া লাগবে, আর শূন্যটা আমাদের কি দেওয়া লাগবে, একটু বামে দেওয়া লাগবে, এইভাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের একটা গান বাজতেছে, গানটা বন্ধ হয়ে তারপরে আমি পরবর্তী অঙ্কগুলো করে দিচ্ছি আর কি। এটা দেখো, এটা তোমাদের বই একটু অন্যরকম ভাবে সমাধান করছে। কেউ যদি বলো আমি আগেরটার মতো সমাধান করব, তাও হবে, মানে করলেই হলো আর কি। তো সবার প্রথমে তুমি এখানে লিখতে পারো, বা দেওয়া আছে লিখতে পারো, বা প্রদত্ত ফাংশন লিখতে পারো, এভাবে লিখে নিবে আর কি। ঠিক আছে, এটা ওয়াই সমান দেওয়া ছিল আর কি। তাহলে ওয়াই সমান রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস কত 7x প্লাস কত 10। তারপরে এটা আমরা একটু সুন্দর করে সাজগোজ করবো যাতে সুন্দর দেখা যায় আর কি। তাহলে শেষে কত আছে বলো 10, তাহলে এবার শেষে আছে 10। এই 10কে আমরা ভাঙাবো, এমন সংখ্যা দিয়ে ভাঙাবো যাতে মাঝখানে কত মেলে 7 মেলে। তাহলে পরে 5 গুণন 2, 5 দুগুণে কত হয় 10 হয়, আর 5 আর 2 যোগ করে কত হয় আমাদের বলো 7 হয়, মাঝখানে কত আছে 7। তার মানে প্রথমেরটা শেষেরটা সেম থাকবে। এই 7 ভেঙে আমরা কত দিব 5x দিব, বিয়োগ আর কত আছে 2 কত x দিব। এগুলো একদম ইজি পিজি হিসাব, এগুলো তোমরা অবশ্যই পারো। তারপর আমরা কমন নিব, তাহলে x যদি কমন নেই তাহলে দুইটা আছে, একটা হবে x মিলে গেলে আমাদের কত আছে 5। এমন জিনিস কমন নেওয়া লাগবে জানে এটাই হয়। তাহলে আমরা এখান থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে কত হবে x প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে 10 ভাগ দিলে কত হয় আমাদের 5 হয়। আচ্ছা, এই দুটো চেহারাই এক, ওদের চেহারাই এক হলে পরে একটা লেখা যায়, মানে কমন নেওয়া হয় আর কি। তাহলে x মাইনাস 5 আর বাইরে আছে x মাইনাস কত 2, তাহলে x মাইনাস কত 2। ঠিক আগের মতোই হিসাব আমাদের ডোমেনের মান, তাহলে রুটের মধ্যে মাইনাস মান দেওয়া মানে রুট এটা মান দিতে পারে না, ম্যাথ এরর আসে, এটা হবে না। তাহলে রুটের মধ্যে কত হওয়া যায় 0 হওয়া যায়, এটা মান দিতে পারে। আর রুটের মধ্যে পৃথিবীর সকল ধনাত্মক মান দিলে পারে, এটাও আমাদের কি ক্যালকুলেটর কি মান দিতে পারে। যার কারণে এই মানটা x মাইনাস কত আমাদের 5 আর x মাইনাস কত আমাদের 2, এটা তো রুটের মধ্যেই আছে। যার কারণে এই মানটা অবশ্যই 0 হতে হবে, বা 0 থেকে কি হতে হবে বড় হতে হবে, আগেরটার মতোই আর কি হিসাব আর কি। তাহলে লেখো আর কি এখানে, আর x মাইনাস কত 2 গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, বা 0 থেকে কত হয় আমাদের বড় হয়। এইভাবে তোমরা সুন্দর করে বই দেখে লেখো। তারপর তোমাদের কি বলছিলাম, এই দুটার মধ্যে যেটা ছোটটার থেকে ছোটই হয়, আর বড়টার থেকে সবসময় কি হবে বড়ই হবে। তাহলে আমাদের আছে কত আছে বলো 2 আছে, আর কত আছে 5 আছে। তাহলে 2 হলো ছোট, তাহলে x এর মানটা 2 এর থেকে ছোট হবে বা সমান হবে, অথবা তুমি বা লিখতে পারো আর কি, অথবা 5 এর থেকে বড় হওয়া লাগবে। x গ্রেটার দেন ইকুয়াল কত আমাদের 5 হওয়া লাগবে। যখনই তুমি এই দুইটা শর্তের বাইরে চলে যাবা, তখন এই ফাংশন থেকে মান পাওয়া যাবে না, ফাংশন মান দিতে পারবে না। তাহলে 2 এর থেকে কি হওয়া লাগবে বলো তো, ছোট হওয়া লাগবে। তুমি 2 এর থেকে ছোট না নিয়ে তুমি 2 এর থেকে বড় নাও, তো 2 এর থেকে বড় কত আছে বলো 3 আছে, 4 আছে, তাই না? তুমি 3 নাও। তাহলে 3 দিয়ে যদি হিসাব করি, তাহলে 3 এর থেকে 5 বাদ দিলে কত হয়, মাইনাস কত হয় 2 হয়। তাহলে 3 এর থেকে 2 বাদ দিলে কত হয় বলো 1 হয়। তাহলে এই দুটো গুণন দিয়ে 2 1 কত হয় 2 হয়। তাহলে পরে এই দুটো হিসাব করে কত পেলাম -2, তাদের উপর কি আছে রুট, আর এই দুটো হিসাব করে কত -2, তাহলে -2। তাহলে রুটের মধ্যে -1 মানে এখান থেকে কি ক্যালকুলেটর মান দেয় না, যার কারণে এই সত্যের আমাদের বাইরে যাওয়া যাবে না, এই সত্য থেকে আমাদের এই ফাংশনের মান আনা লাগবে আর কি। তারপরে ডোমেন আগের মতোই হিসাব, তাহলে ডোমেন ডিএফ দিয়ে প্রকাশ করবে এরকম, তারপরে এক্স হাজদের দিয়ে এই জিনিসটা লিখবা।
তাহলে এক্স লেস দেন ইকুয়াল কত 2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে অথবার কারণে কি হয়, ইউনিয়ন হয়। তারপর আবার দেখবা এক্স হাজ দ্যাট, ডোমিনার বেলায় এক্স হাজ দ্যাট আর রেঞ্জের বেলায় ওয়াই হাজ দ্যাট, এইভাবে। এখানে কত আছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল কত আমাদের 5 লিখলাম। তাহলে এইসব করো, তাহলে 2 এর থেকে বড়, তাহলে সরি 2 এর থেকে ছোট, তাহলে মাইনাস কত আমাদের ইনফিনিটি অসীম পর্যন্ত, কমা, আর 2 এর নিচে যে ইকুয়াল আছে বা 2 এর থেকে শুরু হতে হবে, এরকম থাকলে পরে আমাদের কত হয় থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি সবসময় কি হয় ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন এখানে কত হবে 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় তো অসীম পর্যন্ত আছে, তাহলে প্লাস কত আমাদের ইনফিনিটি হইল, আর 5 এর থেকেই শুরু হতে হবে বা নির্দিষ্ট, এরকম থাকলে পরে কি হয় আমাদের থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি সবসময় কি ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু এই যে সংখ্যা রেখার হিসাব শূন্য থেকে শুরু হয়, এভাবে ধনাত্মক ধনাত্মক মান যেতে যেতে প্লাস ইনফিনিটি থাকে হলো ডাইনে, আর আমাদের মাইনাস ইনফিনিটি থাকে কোথায় আমাদের বামে। তাহলে মাইনাস ইনফিনিটি এটা বামে আছে, এটা হিসাব বরাবরই আছে আমাদের, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই যে প্লাস ইনফিনিটি এটা থাকবে হলো সংখ্যা রেখার ডাইনে, যার কারণে 5 আর প্লাস ইনফিনিটি যাবে হলো আমাদের কোথাও ওই পাশে আর কি। ঠিক আছে, ডোমেনটা বুঝছো কি, খুব কিন্তু সহজ, অত বেশি কিন্তু কঠিন নয়। এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসে, অবশ্যই তোমরা করে যাবে আর কি। তাহলে আবার রেঞ্জের মান আবার, তাহলে আমাদের আবার ফাংশনটা কি আছে, ওয়াই সমান √(x² মাইনাস কত 7x প্লাস কত 10। তো তোমাদের আমি বলছিলাম যে রেঞ্জের মানটা হলো এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায় তাকেই বলা হয় রেঞ্জ, তাই না? তাহলে আমরা ওয়াই এর মানটা, তাহলে আমরা কিছুক্ষণ আগে তোমাকে দেখাইলাম রুটের মধ্যে মাইনাস মান মানে রুট মান দিতে পারে না, রুটের মধ্যে শূন্য মানে রুট মান দিতে পারে, আর রুটের মধ্যে ধনাত্মক পৃথিবীর সকল ধনাত্মক মানে রুট মান দিতে কি আমাদের পারে, তার মধ্যে মাইনাস মান দিবে না, রুটের মধ্যে ক্যালকুলেটর কোনো মাইনাস মান দিতে পারে না। শূন্য হইলে পারে রুট শূন্য মানে কত শূন্য, আর পজিটিভ মানে প্লাস কত আমাদের ইনফিনিটি, এরকমই তো আমরা রেজাল্ট পাইতেছি ওয়াইয়ের মানটা, তাই না? তাহলে ওয়াইয়ের মানটা যে আমরা পাইতেছি, ওয়াইয়ের মানটা কত পাইতেছি, শূন্য থেকে কত পাইতেছি ইনফিনিটি। তার মানে বলা যায় যে ওয়াইয়ের মানটা গ্রেটার দেন ইকুয়াল 0, মানে 0 হবে বা 0 থেকে বড় কি পর্যন্ত আছে আমাদের ইনফিনিটি পর্যন্ত আছে, তাই না? তাহলে এই ফাংশনের জন্য আমার এটাই দেখার লাগবে যে ওয়াইয়ের মানটা রেঞ্জের মানটা তোমার সবসময় শূন্য সমান হবে বা শূন্য থেকে কি হবে আমাদের বড় হবে, এটাই হলো আমাদের রেঞ্জের মান। দেখো আমরা কিভাবে দেখাই, তাহলে এখানে তাহলে এই ভাষাটা এইভাবেই লিখছে, এখানে ওয়াইয়ের মান সর্বদা মানে সব সময় শূন্য অথবা কি হওয়া লাগবে ধনাত্মক হওয়া লাগবে, সর্বদা ধনাত্মক বা শূন্য। কারণ ঋণাত্মক হলে তো দেখতেছো মান আসতেছে না, তাহলে ওই মানটা আমাদের রেজাল্টে আসবে না, রেজাল্টে যা আসবে ওই দুটোই হলো আমাদের রেঞ্জের মান আর কি, ধনাত্মক বা শূন্য। তাহলে আগের মতো এটাকে তুমি উভয় পাশে বর্গ করো, তাহলে কত হবে ওয়াই² হবে, তাহলে বর্গ করলে এবার স্কোয়ারের রুট কাটা যায়, তাহলে x² মাইনাস কত 7x প্লাস কত আমাদের 10। তারপরে এটা তোমার যোগ আকারে আছে, ওই পাশে গেলে পরে বিয়োগ হবে, তাহলে x² মাইনাস 7x প্লাস কত 10 মাইনাস কত y², তাহলে এই পাশে আর কিছুই থাকলো না, তাহলে কত থাকলো আমাদের শূন্য থাকলো। তোমাদের বইয়ে যে এই সত্যটা লিখে দিছে, তাহলে এটার মানে কি ওয়াই নট লেস দেন নট ইকুয়াল শূন্য, এটাতে এই বোঝানো হচ্ছে যে ওয়াইয়ের মানটা কখনোই শূন্যর নিচে হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মানটা কখনোই শূন্যর কি হওয়া যাবে না, নিচে হওয়া যাবে না, লিখলে হবে না লিখলেও হবে। তারপরে আমরা এই ওয়াইয়ের মানটা বাস্তব হওয়ার জন্য আমরা একটা নিশ্চয়কের মান বের করব, নিশ্চয়কের মানটা নিশ্চয়ক হলে এরকম b² মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল কত 0। নিশ্চয়ক বের করে আমরা দেখবো যে ওয়াইয়ের মানটা সবসময় শূন্য থেকে শূন্য হচ্ছে বা শূন্য থেকে বড়ই হচ্ছে। দেখো আমি আগে বের করি তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে ভাষাটা এভাবেই লেখো আর কি, তোমাদের বইয়ে যেভাবে লিখছে, ঠিক আছে? দেখো তাহলে নিশ্চয়ক জিনিসটা কি, এই যে এটা হলো নিশ্চয়ক b² মাইনাস কত 4ac গ্রেটার দেন ইকুয়াল কত আমাদের 0, এটা হলো আমাদের নিশ্চয়কের সূত্র। আচ্ছা তাহলে দেখো আমরা এই সূত্রটা এখানে লিখবো আর কি। তাহলে b² মানে বির মান কোনটা, এখানে বির মানে যে শুধু যে x এর সাথে যা আছে না এটাই হচ্ছে বির মান। তাহলে x এর সাথে কত আছে, চিহ্ন সমানে রাখবে, মাইনাস কত আছে আমাদের 7 আছে। তাহলে এর মান কোনটা, x² এর সাথে যেটা থাকে, তাহলে x² এর সাথে কিছুই নয় মানে কত আছে 1 আছে। আর সির মান হলো x এবং x² বাদে যা আছে সব হলো সির মান। তাহলে কত আছে 10 মাইনাস কত আছে আমাদের y², এটাই হলো আমাদের কিসের মান, সির মান। তাহলে বসাও তো, প্রথমে কি আছে b² বলতে 7 উপর স্কোয়ার মানে 7 7 49, আর মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস কত হয় প্লাস হয়, তাহলে পরে প্লাস সামনে দেওয়া লাগে না, তার মানে 49। তারপর সূত্রের কি আছে মাইনাস, তারপর কেমন আছে 4, এর মান কত, এর মান হলো 1,
সির মান কত 10 মাইনাস কত ওয়াই স্কোয়ার, 10 মাইনাস কত আমাদের ওয়াই স্কোয়ার। তারপর কেমন আছে গ্রেটার দেন ইকুয়াল কত আমাদের 0। তারপরে দেখো, তারপরে গুণন দাও 49, তাহলে 4 দিয়ে 10 গুণন দিলে 4 10 40 মাইনাস মাইনাসে প্লাস 4 দেওয়া 1 গুণন দিলে পরে 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কত 0। তোমাদের পাশে যে এই জিনিসটা লিখলে হয় না লিখলে হয়, এবং ওয়াইয়ের মানটা কখনোই 0-র নিচে হওয়া যাবে না, এইভাবে দেওয়া আর কি। ওয়াইয়ের মানটা কখনোই কী হওয়া যাবে না 0-র নিচে। তাহলে এখান থেকে হিসাব করো 49 থেকে 40 বাদ দিলে এবার কত হয় বলো। আগে এটা লিখছি তোমাদের বইয়ে, মানে লিখলেই হলো আর কি। তাহলে 4 ওয়াই স্কোয়ারটা আগে লিখছে আর কি, আর 49 থেকে 40 বাদ দিলে পরে আমাদের আরও প্লাস কয়টা থাকে 9টা থাকে, গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে দেখো এই সত্যটা কিন্তু আমাদের এটাই নির্দেশ করে যে ওয়াইয়ের মানটা জীবনেও আমাদের কি আসবে না, ঋণাত্মক আসবে না। অবশ্যই ওয়াইয়ের মানটা এখানে 0 অথবা 0 থেকে কি হবে আমাদের বলো, বড় হবে। ওয়াইয়ের মানটা 0 বা 0 থেকে কি হবে, বড় হবে। আর আমরা তো এটাই চাই যে ওয়াইয়ের মানটা কখনোই ঋণাত্মক যেন না আসে, সবসময় 0 বা 0 থেকে কি হয়, বড়ই তো হয়। তাহলে এই ভাষাটা তোমরা এইভাবে লেখো আর কি বইয়ের মতো করে, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 যা উভয় অসমতার জন্য সত্য, অসমতার জন্য সত্য। তাহলে উভয় অসমতা বলতে কোনটা, এখানেও আমরা দেখলাম ওয়াইয়ের মানটা 0 থেকে কি হতেছে, বড় বা সমান হইতেছে। আমরা এর আগেও দেখছি ওয়াইয়ের মানটা 0 থেকে সমান বা 0 থেকে কি বড় হইতেছে। তাহলে এই একটা অসমতা আর এই একটা অসমতার জন্য আমরা উভয় পাশেই দেখলাম কি ওয়াইয়ের মানটা কি হয়, রেজাল্টটা, মানে ওয়াইয়ের মান তো রেঞ্জের মান, সর্বশেষ রেজাল্ট সবসময় কি হইতেছে 0 থেকে বড় বা 0-র কি হইতেছে, সমান হইতেছে। অর্থাৎ রেঞ্জ কী দিয়ে প্রকাশ করে, আর এফ। আগের বার ডোমেনে লিখছি আমরা এক্স হাজ দ্যাট, আর এখন কি লিখবো আমরা, ওয়াই হাজ দ্যাট লিখবো, লিখে এই সত্যটা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কত 0। তাহলে দেখো ওয়াইয়ের মানটা 0 থেকে বড় অসীম পর্যন্ত, তাহলে প্লাস ইনফিনিটি, সামনে প্লাস দিতে হয় না, ইনফিনিটি কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আর 0 থেকেই শুরু হইতেছে, আর 0 এই যে তার নিচে ইকুয়াল আছে কত, থার্ড ব্র্যাকেট। আমরা সংখ্যা রেখায় জানি ইনফিনিটিটা হলো প্লাস, ইনফিনিটি হলো ডাইনে, তার মানে এটা আমাদের ঘুরে লেখা লাগবে, 0টাই আগে লেখা লাগবে, আর ইনফিনিটিটা আমাদের কোথায় যাবে, শেষে যাবে। ঠিক আছে, দেখছো কত সহজ আর কি। তে তোমাদের বাড়ির কাজ দিলাম আর কি। তাহলে এক্সাম্পল কত তোমার 14, তোমরা 2 নাম্বারটা চেষ্টা করো তো, দেখো তো পারো নাকি। আগে তোমরা দেখো, তারপরে আমার দেখে দেখে আর কি করো আর কি। রেঞ্জের মানটা তোমাদের একটু অসুবিধা হতে পারে। রেঞ্জে এখানে 2 ধরনের করা যায়। আমরা যে 3 নাম্বার অঙ্কটা যে সমাধান করলাম সাধারণ দ্বিঘাত সমীকরণ, ওইটার মাধ্যমে তুমি দেখাইতে পারো বা এইভাবেও দেখাইতে পারো, দেখালেই হলো, ঠিক আছে, করলেই হলো। আর রুটযুক্ত ফাংশনের রেঞ্জের মানটা সবসময় এটাই হবে, 0 আর কত, ইনফিনিটি, এটাই হবে। ঠিক আছে, দেখো তারপরে আমরা পরেরটা সমাধান করি আর কি। তোমরা আগে নিজে নিজে করো।